জুলাই আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন আহত একজন। রবিবার সাক্ষ্য গ্রহণের সময় শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তির দাবি জানান অ্যাটর্নি জেনারেল। আর চিফ প্রসিকিউটর বলেন, জুলাই হত্যাকাণ্ডের নিউক্লিয়াস ছিলেন শেখ হাসিনা। 2024 সালের জুলাইতে শুরু হওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গণ অভ্যুত্থানের রূপ নেয়। তা দমাতে সরকার সর্বোচ্চ চেষ্টা করে। অভিযোগ ওঠে মারণাস্ত্র ব্যবহারের। ওই গণ আন্দোলনে বহু মানুষ নিহত ও আহত হন। এ ঘটনায় মানবতা বিরোধী অপরাধের বিচার হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। রবিবার বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে ট্রাইব্যুনাল 1-এ মামলার বিচার কার্যক্রম শুরু হয়। সূচনা বক্তব্যে অ্যাটর্নি জেনারেল বলেন, পুরো ঘটনার দায় তৎকালীন প্রধানমন্ত্রীর। আবু সাঈদরা যে রক্ত দিয়ে গেছে, যে বাংলাদেশ গড়ার প্রত্যয় দিয়ে গেছে, যে মশাল আমাদের হাতে দিয়ে গেছে, আমরা আমাদের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও সেই মশালকে প্রজ্বলন রাখবো। ন্যায় বিচার প্রতিষ্ঠার পথ সুগম করব। সেই প্রতিষ্ঠায় ন্যায় বিচারে আইনি কাঠামোয় আমরা সর্বোচ্চ শাস্তি চাইব। পরে বক্তব্য রাখেন চিফ প্রসিকিউটর। তিনি জুলাই আন্দোলনের প্রেক্ষাপট ও সরকারের দমন পীড়নের বিভিন্ন দিক তুলে ধরেন। এই ঘটনাগুলো কোনো বিশৃঙ্খলার অন্ধকারে নয়, বরং পরিকল্পিতভাবে এবং সুনির্দিষ্ট লক্ষ্যে সংগঠিত হয়েছিল, যা আমাদের স্বপ্নগুলোকে ছিন্ন ভিন্ন করেছে, অগণিত প্রাণ কেড়ে নিয়েছে এবং এমন এক ক্ষত তৈরি করেছে যা প্রজন্মের পর প্রজন্ম ধরে দৃশ্যমান হবে। মামলার প্রথম সাক্ষী গত বছরের 5 আগস্ট রাজধানীর যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে আহত খোকন চন্দ্র বর্মন। তিনি শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে সাক্ষ্য দেন এবং তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন। সোমবার দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ করবে ট্রাইব্যুনাল। এর আগে সকালে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে আদালতে হাজির করা হয়। তিনি মামলার রাজসাক্ষী। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।